হ্যালো গাইজ। সো আর জে কাট্টুর 44 ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে একটু বেড়াতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি করিমপুরে আমরা একটু ঘুরতে যাব সবাই মিলে, আমাদের ফ্যামিলির সবাই যাচ্ছে না, তো ভাই যাচ্ছে, বোন যাচ্ছে, আর আমার ওয়াইফ যাচ্ছে। তো আমরা এই কজন 4 মিলে একটু ঘুরতে যাব। ওরা এসে 2 দিন হলো, ওদেরকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। তো আমি কাজের জন্য আমি ভাড়ায় গিয়েছিলাম, তো সেই জন্য ওদেরকে নিয়ে ঘুরতে যেতে পারিনি। তো আজকে একটু ফাঁকা আছি, কাজ ধরিনি, ওদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোবো বলে। তো দেখতেই পাচ্ছ, তো এই যে চলে এসেছে আমার ওই যে যে বললাম, উনি পাশের বাড়িতে একটু পুজো হচ্ছিলো, মায়ের পুজো। তো ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছে, সেই প্রসাদ আমাকে দেখাচ্ছে, প্রসাদ খাও তুমি। তো আমি আমার হাতে ফোনটা আছে, তো ওই খাইয়ে দিল প্রসাদটা। মায়ের প্রসাদ খেয়ে আমি বাড়ি থেকে বেরোচ্ছি। আর এই আমার পাশে মা চলে আসলো দেখতে পেলে। আর ভাই তো সবাই রেডি, এবার বেরিয়ে পড়বো। তো ওই যে গাড়িখান রাখা আছে, একটু দূরে রেখেছি গাড়িটা, যেহেতু বাড়িতে ঘর সারছে বাবা। তো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম সবাই, ওই যে মাকে খাইয়ে দিচ্ছে আমার বউকে। তো সবাই উঠে পড়লাম গাড়িতে। তো ঠাকুর ঠাকুর বলে বেরিয়ে পড়ছি, যাই গিয়ে তোমরা সব দেখতে থাকো যে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই। সো ওই যে গাড়ি গেট ফেট সব মা মেরে দিল, দিয়ে এবার বেরিয়ে পড়বো। আর এখন যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে আমরা বেরিয়ে গেলাম, গাড়িটা ছেড়ে দিলাম ওখান থেকে। তো এবার এই যে পাশে দিয়ে আমাদের পাড়ার ওপর দিয়ে আমি বেরিয়ে যাবো, যে রাস্তা দিয়ে রোজ যাই সেই রাস্তা দিয়েই আমি যাব। আর এই এখন যেটা দেখবে যে পরপর আমরা কোথায় যাব না যাব সব ভিডিও তোমরা দেখতে পাবে। আর তোমরা বলে দিই তোমাদেরকে যে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবে আমার ভিডিও করতে ভালো লাগবে। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার না করলে কি করে ভালো লাগবে বলো ভিডিও করতে। তো এই যে শ্যানপাড়া মন্দির চলে এসেছি বলতে বলতে। তো শ্যানপাড়া মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আর এখানে একটা বিয়ে ছিল, তো অনেক লোকজন এসেছে, দেখতে পাচ্ছ কত ভিড়ভাট্টা আছে। তো বিয়ে হচ্ছে, হোক, ওরা ওদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। তো বলতে বলতে এই যে গাড়ি থেকে সব নেমে পড়লাম। তো গাড়ি থেকে নেমে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মন্দিরটা যে কীরকম লাগছে না লাগছে, আমি সম্পূর্ণটা দেখাবো। যারা দেখোনি তারা দেখে নাও, আর যারা দেখেছে তারাও দেখো, সবাইকে বলছি। এই বলতে বলতে মন্দিরের ভিতরে আমি প্রবেশ করে গেলাম। আর এই যে যে ছোটো ছোটো কিছু মন্দির রয়েছে অনেকগুলো, ওইদিকে আছে আমাদের এই যে ব্রহ্মা, তারপরে এই যে নারায়ণ আছে, এখানে আছে আমাদের বাবা মহাদেব আছে, দেবের দেব। আর ওপরে আছে মা কৃষ্ণকালী মা এখানে থাকে। তো দেখো আমরা সবাই আছি, মন্দিরটা আমি পুরোটা এক পাক মারবো, ঠাকুর প্রণাম করবো। এই যে ভিতরে চলে যাচ্ছি, মন্দিরের ভিতরে আমি ঢুকে পড়লাম। তো ভিডিওটা করছে ভাই। তো যে দেখো প্রণাম টনাম করে মন্দিরের আশেপাশে সম্পূর্ণটা তোমাদের ঘুরে দেখাবো। কি এত সুন্দর মন্দিরটা, খুব সুন্দর মন্দির, তোমরা একবারে আসলে ঘুরে যেতে পারো, সবাই দেখে যেতে পারো, সবার ভালো লাগবে আশা করছি। মন্দিরটা খুব সুন্দর মন্দির, এখানে ভালো জাগ্রত মা এখানকার মা। তো মন্দিরটা দেখো উপরের সাইডটা কি দারুণ লাগছে। তো এগুলো ঘুরে আমি নিচের দিকে যাচ্ছি। এবার ওই সামনের যে ছাদটা দেখতে পাচ্ছ, ওই ছাদের উপর আমরা উঠবো। তো বলতে বলতে এই যে এগিয়ে যাচ্ছি, বোন এখানে হাই করে দিচ্ছে। তো দেখো তোমরা বোনকে হাই করে দাও কমেন্টে। তো এই সিঁড়ি বেয়ে ভাই আর উঠে পড়লো। তো এই যে মন্দিরের ওই সাইডটা থেকে এই সাইডটা দেখালাম, এবার তার উল্টো দিক থেকে ওই দিকটা দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে মন্দিরের একদম টপ, একদম টপে চলে এসেছি, ওপর সাইড এটা একদম উঁচুতে, যেটা একটা ইয়ে করা আছে, থাম করা আছে, ওটার উপরে উঠেছি। এখান থেকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে না যে কি বলবো তোমাদেরকে। তো এই যে পরপর 3টে গম্বুজ করা রয়েছে, গম্বুজ দুটো দারুণ লাগছে। আর এই যে এখানে সামনে গেটের সামনে সিংহ দাঁড় করানো রয়েছে। আর যে দেখো আমি আমার ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি আমরা কি করছি এখানে, যে ওরা ফটো তোলায় ভিডিও রিলস করায় ব্যস্ত, তো ওরা পাত্তা দিচ্ছে না আমাদের। তো যাক, পাত্তা না দেওয়ায় কোনো ব্যাপার না, যা করছে করুক, পাত্তা লাগবে না আমাদের। না, একটু পাত্তা দিয়েছে, দেখো একটু দিয়েছে পাত্তা, না দিলেই না, তাই একটু দিয়েছে। আর ভাই ওখানে বোরিং হয়ে আছে। এই যে মন্দির দেখতে পাচ্ছ গম্বুজগুলো। এবার নেমে পড়লাম আমরা ওপর থেকে নেমে, এবার পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে আমাদের পুরোপুরি কমপ্লিট। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। বাইরের দিকে বেরিয়ে আমরা পরে এখান থেকে গিয়ে আর একটা জায়গায় ঘুরতে যাব, সেটা হলো আমাদের ওই যে কী বলছে ওটা, আমাদের মেঘনা পার্ক, করিমপুর যে মেঘনা পার্কটা হয়েছে ওখানে ঘুরতে যাব। তো মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে পড়লাম, বাইরের রাস্তায়। তো রাস্তা দেখতেই পাচ্ছ, ওই যে এক ঢাকি ভাই চলে যাচ্ছে। তো পুরো মন্দিরটা তোমাদের আরেকবার দেখাই বাইরে থেকে। এই যে মন্দিরটা এরকম লাগছে দেখতে, বাইরের ভিউটা পুরোটা এই রকম। তো খুব সুন্দর ভিউ, খুবই সুন্দর, অপূর্ব একদম, যা বলবো তোমাদের, তোমরা এসে দেখতে পারো। তো গাড়ি আমি ছেড়ে দিলাম, এবার আমরা যাবো মেঘনা পার্কের দিকে। তো দেখো আমি, আর এই মন্দিরটা তোমাদের ঠিকানাটা বলে দিই, মন্দিরটা হচ্ছে নতিডাঙ্গা মোড় থেকে বাঁদিকে নতিডাঙ্গা রোডে, নতিডাঙ্গা রোডে যাবে, ডান দিকে দেখতে হবে মন্দিরটা। এই যে গাড়ি ঘুরিয়ে এনে আমি সোজা উঠে গেলাম মেন রোডে। মেন রোড থেকে এবার মেঘনা পার্কের রাস্তায় ঢুকে পড়েছি। মেঘনা পার্কের রাস্তা এই যে এদিকে সব
পার্টি অফিসের ক্যাম্প ট্যাম্প আছে, বাজার ফাজার আছে। তো এই যে হচ্ছে মেঘনা পার্ক, যেটা খুব সুন্দর পার্ক, তোমরা শুনে যাওয়া আশা করছি না। এখান থেকে টিকিট কেটে নিলাম আমরা। এখানে টিকিট হচ্ছে 10 টাকা করে টিকিট, আর বোটে চড়ার জন্য এক্সট্রা 25 টাকা করে লাগবে। এই 10 টাকা করে পার হেড আর এক্সট্রা 25 টাকা। তো বোটে যদি চড়ো তো 25 টাকা লাগবে, বোটে না চললে টাকা লাগবে না। তো তোমাদের পার্কটা আমি সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি, খুবই সুন্দর। এখানে ছবি তোলার মতো খুবই সুন্দর জায়গা আছে। তোমরা এসে ফটো টটো তুলতে পারো, ভিডিও করতে পারো, কেউ রিলসও করতে পারো। এখানে অনেক ক্যাপেলরা ঘুরতে আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই ঘুরতে আসে। এই যেটা বাঁশের সাঁকো করা রয়েছে, খুব সুন্দর, চারিদিকে বাগান দিয়ে ঘেরা, আর মিডিলে জল আছে। তো এই যে ছোট ছোট ঘরও করা আছে বাই সাইডে, এখানে ক্যাপেলরা সব বসে থাকে। আর এই যে খুব সুন্দর ভিউ, তোমরা দেখো, তোমাদের ভিডিও যেটুকু পারছি আমি দেখাচ্ছি, তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি। তো এই যে একটা যেটা জলের ভোগে, এটা নদীটার মাঝখানে একটা দ্বীপ টাইপের করা আছে, এখানে মানুষ বসে, খুব সুন্দর। এদিকে বাঁশের সাঁকোটা রয়েছে, পুরো সাইডটা তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি। তো পুরো সাইডটা দেখো তোমরা। আর এই যে আমরা একটু আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছিলো, তো ওই অন্ধকারের জন্য পুরোটা পুরোপুরি বুঝতে পারছো না তোমরা। তো যেটুকু পারি দেখাচ্ছে। আর এই যে বাদিকে একটা ক্যাফে করা রয়েছে, একটা রেস্টুরেন্ট। তো এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। তো তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো, সব কিছুর ব্যবস্থা রয়েছে। লেডিসদের জন্য টয়লেট, মেয়েদের ছেলেদের জন্য টয়লেট, সব বাড়ির জন্য, ছেলে মেয়ে সবার জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো সবাই আসতে পারবে। বেশ বড় সড়ো পার্কটা, ভালোই বড়, খুব সুন্দর জায়গায়। এই যে দোলনা করে রয়েছে, আমরা তিনজনে ধাঙড়ের মতো উঠে পড়লাম দোলনায়। দেখতে পাবে দোল খাচ্ছি, হাই করে দিচ্ছি। তোমরা একটু হাই করে দাও কমেন্টে, তাহলে আমাদেরও একটু বুঝতে পারবো। আর আমরা বোটে চড়তে যাবো এখন। তো দেখো তোমরা, এই যে বোটে উঠে গেছি আমরা। তো বোটে চড়ে এই যে সব লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, কারণ জ্যাকেট ছাড়া বোটে উঠতে দেবে না। এখানে অনেক পুলিশ প্রোটেকশন রয়েছে, তো জ্যাকেট ছাড়া কাউকে বোটে উঠতে দেবে না। বোটে উঠতে গেলে সেফটিটাই মেন। তো সবাই জ্যাকেট পরে নেবে, আমরা পরে নিয়েছি। এই যে পরে বোটে এই যে চড়ছি, প্যাডেল মারছি, জলে ভেসে বেড়াচ্ছি। তো আমরা অনেকক্ষণ বোটে চড়েছিলাম, মোটামুটি আধা ঘন্টার কাছাকাছি বোটে চড়েছিলাম। যারা আমরা অফ সিজনে এসেছিলাম, তো ওই জন্য অনেকক্ষণ চড়তে পেরে যাবে। সিজনে আসলে পরে, কোনো সিজন বলতে কি, কোনো ঈদের মধ্যে বা কোনো পুজো আসলে ভিড়ভাট্টাটা বেশি হয়, তো বেশি তখন আধা ঘন্টা করে টাইম থাকে। আর আমরা বেরিয়ে পড়লাম এখন মেঘনা পার্ক থেকে। এবার এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম না, আমরা এখন ওই যে খাওয়া দাওয়া করবো মিউজিক ক্যাফেতে গিয়ে। তো এই যে মেন রোড এটা, আর পার্কটা হচ্ছে আমরা করিমপুর থেকে ওই জলঙ্গি রোড মানে যেতে, তবে অত দূর না, জামতলাটা পার করে ঠিক ডান দিকে চলে যাবে, দেখতে এই পার্কটা। আর এই যে বাস স্ট্যান্ড আমাদের, আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি। আমরা এখন উপরে যাবো, বাস স্ট্যান্ডের ঠিক পিছনে উপরে হচ্ছে মিউজিক ক্যাফে, সুমনদার ক্যাফে। খুব সুন্দর ক্যাফে, ওখানে দারুণ জায়গা, ছবি তোলার মতো জায়গাও আছে। প্লাস কাপেলরা এসে ভালো টাইম কাটাতে পারবে। যারা দেখা করার জন্য, ঘোরবার জন্য জায়গা পাচ্ছ না, তারা এখানে চলে এসে অনেকক্ষণ বসে সময় কাটাতে পারবে। এই যে ক্যাফের ভিতরে চলে এসেছি আমরা, মেনু কার্ড দেখছি যে কী অর্ডার করা যায়, এটা ভাবছে। আর এই যে মহারানী উপরে উঠে বসে আছে, ওনাদের সবসময় উপরেই চাই, কারণ মাথা ঘাড় যেটা পারবে সেটার উপরে উঠে বসবে, কোনো চাপ নাই। তো ওই যে দেখতে পাচ্ছ, এবার অর্ডার করতে করতে চলে আসলো আমাদের সামনে এই যে কফি, দারুণ টেস্ট ছিল কফিটা, আর বলবো কি তোমাদের। এই যে চুম্পুর মারছে, দেখতেই পাচ্ছ। তো কফিটা সুন্দর ছিল খেতে, সুমনদার ক্যাফেতে কফিটা বেস্ট লাগে, সব কিছুই ভালো লাগে। এই যে তার বলতে বলতে পিৎজা চলে আসলো, আমরা দুটো অর্ডার করেছিলাম এখান থেকে, পিৎজা আর কফিটা অর্ডার করেছিলাম। তো ভাই বললো পিৎজা খাবো, তো পিৎজাটা অর্ডার করে দিলাম। আর আমার মনে হলো কফিটা বলি, তখন টাইম পাসটা হয়ে যাবে। তো কফি টফি খেয়ে বাস স্ট্যান্ডের ভিউটা দেখতে পাচ্ছ, রাত্রেবেলা বাস স্ট্যান্ডটা কীরকম লাগে দেখতে। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, বিল টিল পে করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এখন আমরা হচ্ছে বাড়ির দিকে যাব। তো যাওয়া, এই যে আমাদের এটা হচ্ছে করিমপুর বাজার, তো দেখতেই পাচ্ছ সোজা এই যে চারিদিক দিয়ে গিয়ে আমরা চলে গেলাম সোজা মোমো স্টল। এখানে হচ্ছে দারুণ মোমো, মানে থানার মোড়ে একটা মোমো স্টল বসে, ওখানে খুব সুন্দর মোমো, অঘোর, যেটা থানার মোড়ও বলতে পারো, আবার অঘোর আছে। অঘোর ওই যে শোরুম আছে, বাইক শোরুম, মেডিকেল ফেডিকেল আছে, ওর সামনে এটা বসে। দারুণ মোমো করে দাদা ভাই, হ্যাঁ খুব সুন্দর করে, খুব সুন্দর টেস্ট হয় ওনার কাছে। তো মোমোটা আমরা এই যেখান থেকে নিয়ে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। রাত্রে খাবার জন্য আমরা বিরিয়ানি নিয়েছিলাম রাস্তাতে, তো বিরিয়ানির ভিডিওটা করা হয়নি, আমার তখন মাথায় ছিল না অতটা, হ্যাঁ। তো আমরা যেটুকু পেরেছি ভিডিও করেছি। তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তো যতক্ষণ দেখলে থ্যাংক ইউ সো মাচ তোমাদের। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমার ভালো লাগবে ভিডিও করতে। তাহলে এই যে লাইক কমেন্ট করছো না, তখন বোরিং হয়ে যায়, দুদিন করবো তারপরে ভিডিও বন্ধ করে দেবো, এরকম একটা মনে হবে। তো দেখতে থাকো, বাই গাইস, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।